হয়েছে, পৃথিবীর মুসলমানদের হৃদয়ে রক্ত খনন হয়েছে। হয়েছে না হয়নি? আজ আল্লাহ পাক জানেন কত দূর করবেন। শিলন্যাস মুর্শিদাবাদ সারজামিনের সেতিনিয়া গ্রামে হয়ে রক্ত খনন জায়গাতে একটু পটি পড়েছে। আল্লাহর কাছে কামনা ওই মসজিদটা আল্লাহ যেন কবুল করে সুন্দরভাবে তৈরি করার তৌফিক দেন। আব্বা, এই বাবরি মসজিদের তৈরি হওয়ার জন্য ইট ভাটাতে আর কটা ইট আছে? 2-10টা ভাটার ইট এক জায়গায় করলে যা হয় ততটা ইট ওখানে জমা হয়ে গেছে। 500 কোটিরও বেশি টাকা মানুষ দানই করে ফেলেছে। আল্লাহ চাহে তো আল্লাহর ঘর হবে। আমি রাজনীতি কথা বলতে চাচ্ছি না, আল্লাহর ঘরের পক্ষের কথা বলতে চাচ্ছি। সে যেখানেই হোক আমরা আল্লাহর ঘরের পক্ষে। যদি হুমায়ুন কবির যোগ্য বাপের যোগ্য বেটা, সে যদি কোন রাজনীতি প্ল্যান্টে মারাও যায়, মেরেও দেয়, কথা বুঝতে পারেননি? যদি মেরেও দেয় তো ওরকম হুমায়ুন শত শত তৈরি হয়ে তারাই মসজিদ বানাবে। এই মসজিদের জন্য অর্থ তো দিচ্ছে, প্রয়োজন পড়লে রক্ত দিতে পারবেন, কে কে হাত তোলেন? আল্লাহর ঘর মসজিদের জন্য প্রয়োজন পড়লে আমরা রক্ত দিতে রাজি। কিন্তু পৃথিবীর সরজমিনে মসজিদকে আমরা চাই। শিলান্যাস যখন হয়েছে, আল্লাহর কাছে এটাই দোয়া, আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো। আমার ফ্যাক্ট হুমায়ুন কবির সাহেব নয়, আমার ফ্যাক্ট হলো আল্লাহর ঘর। কথা বুঝতে পারেননি আমার? আর যারা আল্লাহর ঘরের পক্ষে থাকবে তাদের সঙ্গ দিতে আমি রাজি। আপনারা আছেন রাজি? আব্বা আমার, তবে সে যদি নমক হারামি করে তাহলে বুঝে নিতে হবে আসলেই মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য করেছে। আর সত্য যদি তা না হয়, তবে এতক্ষণ আমি যতটা রিসার্চ করে দেখলাম, হুমায়ুন কবিরের এতটা ক্ষমতার কলিজা, কোটি কোটি হিন্দুরা অযোধ্যায় ভেঙেছে, এক বেটা ছিল।